বিশ্বকাপের মঞ্চে সবাই অপেক্ষা ছিল এক নতুন ইতিহাসের। অপেক্ষা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পায়ে নতুন রেকর্ড দেখার। কিন্তু সেই রাতটা পর্তুগালের অধিনায়কের জন্য হয়ে গেল হতাশার। ডিআর কঙ্গোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে 1-1 গোলে ড্র করেছে পর্তুগাল। আর ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন 41 বছর বয়সী সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেসের দুর্দান্ত হেডে এগিয়ে যায় পর্তুগাল। মনে হচ্ছিল বড় জয়ের পথে হাঁটছে ইউরোপের দলটি। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে ইয়ানে উইসার গোলের সময়টা ফেরে ডিআর কঙ্গো। এরপর পুরো ম্যাচে বলের দখল ছিল পর্তুগালের কাছে। প্রায় 75% সময় বল নিজেদের নিয়ন্ত্রণ রেখেছিল তারা। কিন্তু আশ্চর্যের বিষয়, এত আধিপত্যের পরও গোলের মাত্র 7টি শট নিতে পেরেছিল দলটি। আর রোনালদো পুরো ম্যাচে তার প্রভাব ছিল খুবই সীমিত। মাঠে 90 মিনিট খেলেও তিনি মাত্র 25 বার বল স্পর্শ করেন, যা পর্তুগালের মাঠের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কম। দ্বিতীয়ার্ধে গোল করার দুটি বড় সুযোগ পেয়েছিলেন রোনালদো। ফ্রান্সিসকো দুটি ক্রস থেকে সুযোগ তৈরি হয়, কিন্তু প্রথম শটটি পোস্টের বাইরে চলে যায়। আর দ্বিতীয় সুযোগে ডিআর কঙ্গোর ডিফেন্ডার চাপে পড়ে লক্ষ্যভ্রষ্ট হন তিনি। ফলে বড় টুর্নামেন্টে টানা 10 ম্যাচ গোলহীন থাকার হতাশার রেকর্ডও দীর্ঘদিন হল রোনালদোর। ম্যাচ চলাকালীন সময়ে সমালোচনার মুখর হয়ে ওঠেন বিশ্লেষকরা। সাবেক ইংলিশ স্ট্রাইকার ক্রিস সাটন সরাসরি প্রশ্ন তোলেন কোচ রবার্তো মার্টিনের সিদ্ধান্ত নিয়ে। তার ভাষায়, রোনালদোকে মাঠে রেখে দেওয়া লজ্জাজনক সিদ্ধান্ত। মনে হচ্ছে ম্যানেজার তাকে বদলি করতে ভয় পাচ্ছে। অন্যদিকে ম্যাচের আগে ওয়েন রুনি মজা করে বলেছিলেন, মেসি ও অন্যান্য তারকারা বিশ্বকাপ দারুণভাবে শুরু করায় রোনালদো নিজেকে নিশ্চয়ই প্রমাণ করবে, আরও বেশি অনুপ্রাণিত হবে। কিন্তু বাস্তবে সেই প্রমাণের রাতটা আর আসেনি। ম্যাচ শেষে রুনি অবশ্য রোনালদোর পক্ষে কথা বলেন। তার মতে, রোনালদো সবসময় অনেকের সুযোগ দরকার হয় না, একটি ভালো সুযোগ পেলেই সে গোল করতে পারে। তবে সমালোচনা সেখানেই থামেনি। ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি হেনরি তিনি মনে করেন, এক পর্যায়ে রোনালদো অবস্থান নেওয়ার কারণে ব্রুনো ফার্নান্দেসের জন্য সহজ একটি গোলের সুযোগ নষ্ট হয়েছে। হেনরির মন্তব্য ছিল, দলকে গোল করতে হবে, শুধু তোমাকে নয়। আরেক ফরাসি সাবেক তারকা গায়েল ক্লিশি বলেন, রোনালদোর মতো সুপারস্টার উপস্থিতি অনেক সময় তরুণ খেলোয়াড়দের সিদ্ধান্ত গ্রহণের প্রভাব ফেলে। অনেকে অচেতনভাবে বল তাকে দেওয়ার চেষ্টা করেন, যদিও নিজেরা ভালো অবস্থান থাকেন। তবে ক্লিশি এটাও পরিষ্কার করে দেন যে পুরো বিষয়টি রোনালদোর দোষ নয়, বরং এমন পরিস্থিতি কোচের সিদ্ধান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো একটাই, বিশ্বকাপে কি রোনালদো আবারও জ্বলে উঠতে পারবেন, নাকি পর্তুগালের জন্য তার সুপারস্টার উপস্থিতি হয়ে উঠবে নতুন চ্যালেঞ্জ? উত্তর মিলবে পরবর্তীতে ম্যাচে। বন্ধুরা, ভিডিওটি নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া রোনালদোর বর্তমান অবস্থান নিয়েও আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন, তাহলে শেয়ার করে দেবেন আপনার বন্ধু আত্মীয় বন্ধু। ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।